আমরা সবাই যাত্রী, কিন্তু কবরের যাত্রী, আখিরাতের যাত্রী। কার যাত্রার পরিসমাপ্তি কখন ঘটবে কেউ জানে, কাউকে আল্লাহ জানার ক্ষমতা দেন। কিয়ামতের সকাল পর্যন্ত দিবেন না কার যাত্রা কখন পরিসমাপ্তি করবে, কখন ঘটবে, কোন জায়গায় ঘটবে, কোন অবস্থায় ঘটবে, তিনটা জানার ক্ষমতা আল্লাহ দিচ্ছেন না। উন্নত দেশগুলারে দিচ্ছেন না, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ইউরোপ, কেউ জানে না। সত্য এটাই, কাউকে জানার ক্ষমতা দেন না। কিন্তু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। পরিসমাপ্তি ঘটানো উদ্দেশ্য না যে আমি যাত্রী, যাত্রার পরিসমাপ্তি ঘটাইয়া দিলাম, যথেষ্ট হয়ে গেল না। শুধু যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। আমরা কিন্তু যাত্রী, প্রস্তুতি নিয়ে পরিসমাপ্তি ঘটাইতে হবে। প্রস্তুতিবিহীন যাত্রার পরিসমাপ্তি ঘটাইলে চলবে না। বুঝাইতে পারতেছি? প্রস্তুতি নিয়ে যাত্রার পরিসমাপ্তি ঘটাইতে হবে। শুধু যাত্রী আর যাত্রার পরিসমাপ্তি ঘটায় দিলাম চলবে না। প্রস্তুতি নিয়ে যাত্রার পরিসমাপ্তি ঘটাইতে হবে। যেই প্রস্তুতি নিয়ে যাত্রার পরিসমাপ্তি ঘটাবে, আল্লাহ বলে তাকে আমরা মূল্যায়ন করব, তাকে আমরা দাম দিব, তাকে আমরা ইজ্জত দিব, তাকে আমরা সম্মান দিব, তাকে আমরা ভ্যালু দিব, মূল্য দিব। যেই প্রস্তুতি নিয়ে পরিসমাপ্তি ঘটাবে, যেখানেই থাকুক না কেন, দুনিয়ার পজিশন যেমনই হোক না কেন, এক কাপড়েও যদি জীবন কাটে, তারপরে যদি প্রস্তুতি নিল, আমরা একে ইজ্জত দিব। সবচেয়ে ছোট গিফট যেটা, সবচেয়ে ছোট গিফট, ছোট সম্মান যেটা, ছোট, সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট সম্মান যেটা, সেটা হলো এই দুনিয়ার 10 গুণ সমান রাজস্ব। এর চেয়ে ছোট আল্লাহর কাছে নাই। আল্লাহ এর চেয়ে ছোট দিবেন না। এই দুনিয়ার 10 গুণ সমান কি? রাজত্ব কি? কোরআন বলে মুলকান কাবীরা। এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিবে, যে এক কাপড়ে জীবন কাটাইবে। এই জন্যই তো সাহাবিয়া স্বামী স্ত্রী দুইজনের জীবন এক কাপড়ে। কয় কাপড়ে? স্বামী স্ত্রী দুইজনের জীবন। স্ত্রী হাঁটতে হাঁটতে স্বামীর গালে কিনতে দিয়া বলতে আমি জান্নাত। বলছে তুমি জান্নাত কি করে? বলছে কেন? সবরের জীবন চলতেছে, আজ পর্যন্ত তোমার কাছে চাহিদাও রাখি নাই। চাহিদা বোঝেন? আরেকটা কাপড় আনতে বলি নাই, আর তুমি যে নিজের থেকে আনতেছো না, এই জন্য কোনো অভিযোগও করি না।